এনসিপি, জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ। ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন, সবাই টিম পাঠিয়েছেন। ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রোশার করেছেন, তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন, গিফট রেডি করেছেন ইনভেস্টারের জন্য। তো সব ব্যাপারে সবগুলো ক্ষেত্রে আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোর্থকামিং ছিলেন আমাদের সাথে। আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে, যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন, সেই রিফর্মগুলো আপনারা কন্টিনিউ করবেন কিনা। তো আপনারা ইনভেস্টারদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না বলেছে। বাট আমার জেনারেল ধারণা, এবং আমরা এটা আগেও বলেছি, যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। বাংলাদেশ থ্রু আ ডিফারেন্ট লেন্স, এরকম একটা কনভারসেশন করার চেষ্টা করছি ওনাদের সাথে। তো ডিফারেন্ট লেন্স বলতে আমরা যেটা বুঝাই যে ক্লাসিক ব্যবসায়ী লেন্সের বাইরে। তো ডিফারেন্ট লেন্সে আমরা কাদেরকে নিয়ে আসছি আমি সেটারও একটু প্রিলুড দিই। আমরা বাংলাদেশ থ্রু অ্যান আই অফ আ ফটোগ্রাফার বলে একটা সেকশন আছে, সেখানে আমাদের শহীদুল আলম ভাই, ড্রিক গ্যালারির, উনি একটা প্রেজেন্টেশন করবেন যে ফটোগ্রাফারের দৃষ্টি থেকে বাংলাদেশটা কীরকম। এরপরে আমাদের যে আর্কিটেক্ট আছেন মেরিনা তাবাসসুম, উনি একটা ডেলিবারেশন করবেন যে একটা আইজ অফ অ্যান আর্কিটেক্ট বাংলাদেশ আসলে দেখতে কিরকম। আমরা আমাদের ফুটবলার, এখন তো ফেমাস ফুটবলার আছে ভিডিও, ওনার পয়েন্ট অফ ভিউ থেকে মানে ফ্রম আ ফুটবলার্স পয়েন্ট অফ ভিউ বাংলাদেশ আসলে দেখতে কিরকম। আর তারপরে আমাদের একটা বেঙ্গল সিম্ফনি, যারা ইমন চৌধুরীর যে টিমটা, ওনাদেরকে একটা ক্লাসিক বাংলাদেশি যে একদম হার্ডকোর মিউজিক, সেই মিউজিকের ভিতর দিয়ে নিয়ে যাবেন, এই মিউজিক্যাল জার্নির ভিতর দিয়ে নিয়ে যাবেন 15-20 মিনিটের জন্য। ফাইনালি আমাদের একটা ফ্যাশন শো আছে ওখানে, সেটা হচ্ছে বাংলাদেশি জামদানি, বাংলাদেশের রিক্সা, বাংলাদেশের যে ট্রেডিশনগুলো সেইগুলোকে আপহোল্ড করার জন্য, সেইগুলোকে শোকেস করার জন্য আমরা একটা ফ্যাশন শোর মতো অর্গানাইজ করেছি মিউজিকের সাথে সাথে। সো দ্যাটস জেনারেলি দ্য সাইজ অফ দ্য প্রোগ্রাম। আপনারা ভিডিওটা হয়তো সামনে পেয়ে যাবেন, বাট আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট। আমার ধারণা যে এই প্রোগ্রামটার শেষে একজন বিদেশি ইনভেস্টর, যিনি প্রথমবারের মতো, আজকে ইনফ্যাক্ট আমি যাদের সাথে কথা বলেছি অনেক বড় বড় ইনভেস্টর আজকে আমাকে বলেছেন যে ওনারা আগে কখনো বাংলাদেশে আসেননি, এই প্রথমবার আসলেন। তো তাদের জন্য আসলে বাংলাদেশের এই ফুল 360 ভিউটা খুব দরকার, নট অনলি দ্য বিজনেস এনভায়রনমেন্ট বাট হাউ দ্য পিপল আর। সো ওইটাকে আমরা আজকে দিন শেষে আমাদের গোল হচ্ছে যে ওই জায়গাটায় পৌঁছানো, যে ওনারা যখন এই দেশ থেকে ফেরত যাবেন, বাংলাদেশ থেকে ফিরে যাবেন, তখন ওনাদের বন্ধু বান্ধব, ওনাদের কলিগ, এদের কাছে যখন ওনারা বাংলাদেশের গল্পটা বলবেন, কি এক্সপিরিয়েন্স ছিল, ওনারা একটা ফুল পিকচার দিতে পারেন এবং আমাদের হয়ে ওনারা অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন। যে অনেক ইনভেস্টর আসলে মিডিয়াও ইন্টারভিউ করার সুযোগ পেয়েছে। জেনারেলি দ্য রিয়াকশন ইজ ভেরি পজিটিভ, এবং আমাদের যেটা টেক সেটা হচ্ছে যে ওনারা এটা খুব অ্যাপ্রিশিয়েট করেছেন যে আমরা ওনাদেরকে ফিজিক্যালি নিয়ে গেছি। ফিজিক্যালি নিয়ে যাওয়াতে যেটা হয় যে আপনি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলে সুবিধা হয় যে আসলে কিসে উনি ইনভেস্ট করতে যাচ্ছেন। ইনফ্যাক্ট গতকালকে তো শুনেছেন যে একটা কোম্পানি ওখানে অন দ্য স্পট একটা ইনভেস্টমেন্ট কনফার্ম করেছেন। এটা বলতে গিয়ে আমার আসলে মনে পড়লো, সরি আমি দুইটা টপিক মিস করেছি। আজকে দুইটা কাগজ সাইন করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। একটা হচ্ছে আইএলও, ন্যাশনাল লেবার অর্গানাইজেশন, যারা, তাদের সাথে বিডা একটা এমওইউ সাইন করেছে। আমি আগেও বলেছি যে আমাদের পুরো সোসাইটিটাতে সবসময় আসলে এন্টারপ্রেনারদেরকে ফোকাস করলে হবে না, তাদের সাথে যারা কাজ করে, আমাদের যেই ওয়ার্কার্স। আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে, যে আমাদের ইকোনমির যে চাকাটা, সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এন্টারপ্রেনাররা শুধু একা তো আর করেন না, সাথে তাদের ওয়ার্কফোর্স যেটা আছে, আমাদের শ্রমিকরা করেন। তো আমাদের লেবার রাইটসের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো, অনেক নিচে। তো সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা এখন আইএলওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব, বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে। এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে, তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি, একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না। বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর আ লট অফ ক্লায়েন্টস। সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমইউ সাইন করেছি আজকে, সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে, একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। তারপর $150 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে। তো তাদেরকে আমরা, এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, তাহলে প্রায় 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি, কারণ তারা একদম এন্ড টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে, একদম ওভেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং। সো হান্ডার গ্রুপের সাথে আজকে আমরা যে প্যাওচে সাইন করলাম, সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশিওর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। তার চেয়েও বড় কথা যে 15,000 লোকের আশা করছি আগামী
1 থেকে 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে। তিনটা পলিটিক্যাল পার্টিও আপনারা জানেন যে তাদের মিটিং রুমে তারা ছিলেন, ইনফ্যাক্ট কালকেও সম্ভবত থাকবেন। ওনাদের সাথে অনেক ইনভেস্টর মিটিং করতে চেয়েছেন। সো প্রথমত এনসিপি, জামাত এবং বিএনপি সবাইকে অনেক ধন্যবাদ। ওনারা যে কষ্ট করে একটা টিম পাঠিয়েছেন, সবাই টিম পাঠিয়েছেন। ইনফ্যাক্ট অনেকে ক্রিয়েটিভলি তাদের নিজেদের ব্রোশার করেছেন, তাদের ভিউ কি ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ব্যাপারে ওরকম পেপার্স করেছেন, গিফট রেডি করেছেন ইনভেস্টরের জন্য। সব ব্যাপারে সবগুলো ক্ষেত্রে আমি বলবো যে ওনারা আসলে খুবই ফোর্থকামিং ছিলেন আমাদের সাথে। আমরা একসাথে কাজ করেছি পুরো জিনিসটা নিয়ে। পলিসি কন্টিনিউটি হবে কিনা এটার রাইট আনসার বা এক্সাম্পল হচ্ছে আজকে। আমরা তো ইনভেস্টমেন্ট কনফারেন্স করছি, কিন্তু ওনাদেরকে বাদ দিয়ে করছি না। আমি জানি না আপনারা আগে কোনো ইনভেস্টমেন্ট কনফারেন্সে এরকম অ্যাটেন্ড করেছেন কিনা, যেখানে পলিটিক্যাল পার্টিগুলোকে আলাদা আলাদা মিটিং করার সুযোগ দেওয়া হয়েছে। প্রত্যেককে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ভিউগুলোকে শেয়ার করতে পেরেছে ইনভেস্টরদের কাছ থেকে। আমি শিওর ইনভেস্টররা তাদেরকে একই প্রশ্নটাই করেছেন যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে সরকার যে রিফর্মগুলো করার কথা বলছে এখন, সেই রিফর্মগুলো আপনারা কন্টিনিউ করবেন কিনা। তো আপনারা ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন ওনারা এটাতে হ্যাঁ বলেছে না বলেছে। বাট আমার জেনারেল ধারণা, এবং আমরা এটা আগেও বলেছি, যে ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে। বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করার ব্যাপারে আসলে ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক, ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন। তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, ওনারা তো ঘোরাঘুরি করছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কী বলেছে। আপনারা আমাদেরকে একটু জানিয়ে, ওনারা যদি বলে যে ওনাদের কন্টিনিউ করবে না, তাহলে ওইগুলো আমরা করা বন্ধ করে দিই। অনেক ইনভেস্টরের সাথে কথা হয়েছে। সো ইটস ভেরি ক্রস কাটিং। আই থিঙ্ক ইটস ভেরি হার্ড টু সে যে একটা স্পেসিফিক খাতে বিনিয়োগ করতে আগ্রহী। অবভিয়াসলি আমাদের স্ট্রেংথ হচ্ছে লেবার ইন্টেন্সিটি, রাইট? সো লেবার ইন্টেন্সিভ খাতগুলোতেই বিনিয়োগ করতে জেনারেলি আগ্রহী। সো আমি এখনও বলবো যে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টসে তারা খুবই আগ্রহী। তারা বাংলাদেশের কনজিউমার মার্কেট টাচ করার জন্য যেসব সুযোগ আছে সেগুলোতে বেশ আগ্রহী। ফার্মাসিউটিক্যালে তারা আগ্রহ দেখিয়েছে। বেশ কিছু একদমই লাইট ইঞ্জিনিয়ারিং টাইপের যেসব জিনিসপত্র, এগুলোতে অনেক আগ্রহ দেখেছে। সো ইটস ভেরি হার্ড ফর মি টু পিন ডাউন যে এরকম 2-3টা খাতই খুবই মিক্সড গ্রুপ। আর আমি আগেও বলেছি যে এই ইনভেস্টমেন্ট সামিট ইজ আমাদের প্রথম ইনভেস্টমেন্ট সামিট। এই ইনভেস্টমেন্টের সামিটের মূল উদ্দেশ্য কত টাকার ইনভেস্টমেন্ট আসলো এটা এনশিওর করা না। সেটা হয়তো আমরা ইনভেস্টমেন্ট সামিট 2-তে গিয়ে এই ধরনের একটা গোল নিয়ে নামবো। এই ইনভেস্টমেন্ট সামিটের আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে যে নেগেটিভ ন্যারেটিভটা এতদিন ধরে হয়ে আসছে সেটাকে আসলে পজিটিভে টার্ন করা এবং যত সম্ভব মানুষকে বাংলাদেশে নিয়ে আসা। আজকে একটু আগে আমি জার্মান টিমের সাথে বসেছিলাম, ওনারা তাদের 80-90% প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। তো ওনারা সবাই বলেছেন যে, আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত, মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে। ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে। দ্যাট ইজ দি অনলি থিং উই নিড টু গেট ডান। সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে, মেবি আরও ফ্রিকোয়েন্ট বেসিসে, এত বড় করে ইনভেস্টমেন্ট সামিট করা দরকার নেই, কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয়। আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে, চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে, গতকাল বা পরশু দিয়েছেন। কমার্স যে এক্স সেক্রেটারি ওনাদের, উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান। তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু হ্যাভ দিস পিপল ফ্লাই ওভার। তাদেরকে আমরা যদি এরকম ফুল 360 একটা এক্সপিরিয়েন্স দিতে পারি তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করা যাবে। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আমাদের পরিকল্পনা আছে। আমরা ইন প্রিন্সিপাল মনে করি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য আসলে মিলিটারি সাইডেও কিছু ধরনের অ্যাডভান্সমেন্ট করা দরকার এবং আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে তাদের কিন্তু কিছু ইন্ডিজিনাস অলরেডি স্কিল সেটও আছে। তো আমরা কি সেটার উপর ভর করে আমরা ডেফিনেটলি মনে করি যে ঠিক যেই ম্যানুফ্যাকচারিং হাবের গল্পটা আমরা ক্লাসিক কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য বলছি, আরএমজির জন্য বলছি, লেদারের জন্য বলছি, সেম কনভারসেশনটা আসলে আপনি মিলিটারি ইকুইপমেন্টের জন্য বলতে পারেন। অ্যান্ড আমাদেরকে ট্যাঙ্ক বানাতে হবে না, আমাদেরকে স্পেসশিপ বানানোর দরকার নেই, আমাদের ফাইটার জেট বানানোর দরকার নেই, বাট মেবি উই স্টার্ট ফ্রম মাচ স্মলার থিংস, অ্যাডভান্স রেডিও, ট্যাঙ্কের অ্যাক্সেল, একদম বেসিক জিনিসপত্র। বাট এগুলোরও কিন্তু হিউজ ডিমান্ড, স্মল বুলেটস, স্মল আর্মস, অনেক কিছু হতে পারে। সো আমাদের একটা বড় ইনিশিয়েটিভ এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে কাজ করছি, নৌবাহিনীর সাথে কাজ করছি যে
বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব, সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন। এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু অনেক বড় বড় ইস্যু আছে, সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে। তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু follow up on. Thank you very much.